আমি জানি জুম চাষিরা সরকারি সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত, তাদের সম্পর্কে রিসার্চ হচ্ছে না, তাদেরকে ব্যাংকে কোনো ঋণ দেওয়া হয় না, অগ্রাহ্য করা হয়, বরঞ্চ আরো জুম চাষটা বন্ধ করার জন্য নানা পদক্ষেপ তারা গ্রহণ করে। আমি বলেছি পাহাড়ে কোনো সমান জমি নাই, এই জুম চাষটা ছাড়া আর আছে কি? পাহাড়ি তো এটাই করবে, আপনি যত ভয় দেখান না কেন, কিন্তু জুম চাষটা হবে। আমি কোনো একটা সম্মেলনে গিয়েছিলাম বিজ্ঞানীদের, কৃষি বিজ্ঞানীদের সাথে। কৃষি বিজ্ঞানীরা বড় গলায় বলছে যে জুম চাষ করলে পরে ল্যান্ডস্লাইড হয়, জমি নষ্ট হয়, সয়েল ওয়াশ আউট হয়ে যায়, অনেক কিছু, মানে পরিবেশ নষ্ট হয়, আগুনে পোড়ানো হয়, পশু পাখি নষ্ট হয়। আমি পৃথিবীর এই এশিয়া মহাদেশে, এই এশিয়াতেই ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, সব জায়গায় আমি ঘুরেছি। এই জুম চাষটা কিন্তু পৃথিবীর সব জায়গায় হয়। আমাদের এখানে কিন্তু টেরেসিং কাল্টিভেশন হবে না, সেখানে টেরেসিং কাল্টিভেশন হয়। আমি কিছুদিন বালি গেছিলাম, সেখানে টেরেসিং কাল্টিভেশন হচ্ছে। আমাদের সয়েল কন্ডিশনের কারণে এখানে টেরেসিং করতে চেয়েছিলাম, কিন্তু হবে না। অর্থাৎ মাটি ধরে রাখা যায় না, মাটিটা ধুয়ে চলে আসে। এই জুম চাষ সম্পর্কে যখন গবেষণারা বলতে শুরু করলো, তখন আমি দাঁড়িয়ে বলছি, আপনারা অনেক কিছু বলতে পারেন, বিজ্ঞানী মানুষ বলতে পারেন, বুক ধরে বলেন তো কে জুম চাষের মাটিতে এক পা দিয়েছেন, বলেন। সব চুপ। কিন্তু বড় বড় লেখালেখি, কথাবার্তা জুম চাষ বিরোধী। পৃথিবীর সব জায়গায় যদি জুম চাষ হয়, সব জায়গায় যদি আদা হলুদ চাষ হয়, সব জায়গায় যদি কলা চাষ হয় পাহাড়ে, আমাদের দেশে হবে না কেন? পাহাড়িরা করতে পারবে না কেন? এখনো পর্যন্ত আমি জুম চাষীদের এতদিন চাকরি করেছি, অন্তর্ভুক্তি করতে পারি নাই, স্বীকৃতি আদায় করতে পারি নাই।